আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাহরাইনের দেলমন ইন্টারন্যাশনাল হোটেলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এবং বাহরাইন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বাহরাইনের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে যারা আগত হয়েছেন এবং যুবদল তথা আমাদের বিএনপির নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি বাহরাইন কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে অভিনন্দন। আপনারা জানেন আজকে বাহরাইন 5 তারকা হোটেল দিলমন ইন্টারন্যাশনাল হোটেলে 500 শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে আজকে আমাদের একটি বর্ণাঢ্য যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। আপনারা জানেন 1978 সালের 27 অক্টোবর আমাদের জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী হয়। তার ধারাবাহিকতায় আজকে 47তম পদার্পণ বয়সে পদার্পণ করেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শত শত নেতাকর্মী আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন এবং প্রবাসের মাটিতে আপনারা জানেন এখন বর্তমানে বহির্বিশ্বে 4টা দেশের আপনার প্রবাসীদের ভোটার অধিকার এসেছে। এর মধ্যে বাহরাইনে আমাদের আলহামদুলিল্লাহ প্রবাসীদের ভোটার অধিকার পেয়েছি। এখানে আমাদের 1,38,000 লোক আছে। আমরা মনে করি 1,38,000 প্লাস মাল্টিপ্লাই বাই 5 দিলে প্রায় 7 লক্ষ অধিক আমাদের প্রবাসীদের ভোটার অধিকার আছে। আপনারা জানেন বহির্বিশ্বে মিডল ইস্টে তথা 80 লক্ষ প্রবাসী আছে। আমরা মনে করি জাতীয়তাবাদী দল বিএনপি প্রবাস থেকে জাতীয়তাবাদী দলের জন্য একটি অগ্রণী ভূমিকা এবং ভালো ভূমিকা রাখবে এবং আমরা যুবদলের আগামীর সাফল্য কামনা করছি এবং আমাদের যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে যারা আয়োজন করেছেন আমাদের আজকের মুস্তাক আহমেদের নেতৃত্বে এবং যারা যুবদলের নেতৃবৃন্দ যারা সকাল থেকে আপনারা পরিশ্রম করে যাচ্ছেন দীর্ঘ 1 উইক থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাহরাইন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। ধন্যবাদ আরটিভিকে এবং সাথে যে অন্যান্য টিভি চ্যানেলকে। বাহরাইনস্থ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই জনসভায় আমি বাহরাইনস্থ জাতীয়তাবাদী যুবদল সহ বাংলাদেশ এবং বহির্বিশ্বের জাতীয়তাবাদী সকল যুবদল এবং জাতীয়তাবাদী দলের সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকের এই দিবসকে উদযাপনের জন্য। আমি বাহরাইনস্থ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি। এই জাতীয়তাবাদী যুবদল আমার প্রাণ। অতএব যখনই যেখানেই এই জাতীয়তাবাদী যুবদলের কোনো অনুষ্ঠান কিংবা যে কোনো সেমিনার প্রোগ্রাম হয় সেখানে আমাকে অবশ্যই উপস্থিত থাকতে হয় এবং আমি সেটাকে অত্যন্ত গৌরবের মনে করি। বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের এই 47তম এই গৌরবময় যে বাংলাদেশের যুবদলের ইতিহাস আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল জাতীয়তাবাদী মানার সকলকে একটি মেসেজ দিতে চাই যে স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশের আপামর সকল দলমত নির্বিশেষে সকলের যে একটা আশা ছিল যে অচিরে একটি সুশৃঙ্খল এবং একটি গণতন্ত্র মানা জাতীয় নির্বাচন উপলক্ষে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল আমরা খুব সহসাই যেটা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। আমি বাহরাইনস্থ জাতীয়তাবাদী যুবদলের এই অনুষ্ঠান থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বাংলাদেশি ভাইদেরকে বলতে চাই যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বাংলাদেশকে একটি সঠিক গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করেন এবং আজকের এই জাতীয়তাবাদী যুবদল বাহরাইন কর্তৃক আয়োজিত এই জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সফল হোক, সার্থক হোক এই কামনা করছি। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরটিভি, মাই টিভি, এনটিভি ও চ্যানেল 24 সহ সকল মিডিয়া নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব ঐতিহ্য সাফল্য সংগ্রামের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত সবাইকে এবং দেশ ও বিদেশে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন সবাইকে আজকের এই অনুষ্ঠানের তথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বর্তমান বাংলাদেশে একটা প্রেক্ষাপটে এই ক্রান্তি লগ্নের সময়ও একটি দল যারা 1971-এ এই দেশকে কখনো স্বাধীন হোক সেটা চায় না, আজকে তারা বলতেছে তারা সেই বাংলাদেশের সপক্ষের শক্তি। আসলে এটা কি সত্য না মিথ্যা আপনারা জানেন এবং তাদের যে পায় তারা ভিন্ন দেশি একটি দেশের সাথে মত মিলিয়ে
এখন বাংলাদেশে নির্বাচনকে পেছানোর বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনাদের নেতৃত্বে যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী আছেন, ওনারা আশা করে এই নস্যাৎকে, এই কুচক্রী মহলের এই পরামর্শকে নস্যাৎ করে ইনশাআল্লাহ অতি শীঘ্রই একটা সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। এবং আমাদের আজকের এই বড় পরিসরে আয়োজন করার উদ্দেশ্য, আমরা আসলে আপনারা জানেন বিগত ফ্যাসিস্টের আমলে 17 বছর যাবৎ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ যদি মন খুলে চাইতো, তখন চাইলেও অনেক সময় এরকম মন খুলে একটা বড় ধরনের প্রোগ্রাম করতে পারতো না, বিভিন্ন ধরনের বাধা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করত। তো এখন ওই প্রতিবন্ধকতা না থাকার কারণে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রোগ্রাম সুন্দর ও সফল করার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের দলের মধ্যে সবাই যে সুশৃঙ্খল সেটা আজকে এই প্রোগ্রামের মধ্যে আমরা প্রমাণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে প্রায় 500 থেকে 600 লোকের সমাগম হয়েছে, কিন্তু আমাদের এই প্রোগ্রামে কোনো রকম বিশৃঙ্খলা না করে সবাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য যেই চেষ্টা করতেছেন এবং সুন্দর করার জন্য সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আপনারা যারা এসে আমাদের প্রোগ্রামকে আরো সুন্দর ও সাফল্য করেছেন, তাই সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রবাসীদের প্রথম ভোট ধানের পক্ষ হোক, তারুণ্যের প্রথম ভোট। আপনারা এতক্ষণ যেমনটি দেখলেন, পতাকা উত্তোলন করে, পায়রা উড়িয়ে এবং বিশাল কেক কেটে আজকে বাহরাইনের ডেলমন ইন্টারন্যাশনালে যুব দলের বিশাল প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছিল।